প্রথম রমজানে হরেক রকমের সামগ্রী দিয়ে ইফতার। পুরান ঢাকায় জমজমাট কেনা বেচা, ফলের বাজারে উত্তাপ। কিছু কিছু আইটেম থাকে যেটা আপনি রমজান মাসেই আপনি চক বাজারে পাইবেন। আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, এখন আমার ছেলেও আমার হাত ধরে ইফতারি করে। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী, এখানে আসলে আমরা ইফতার ক্রয় করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। চক বাজারের ঐতিহ্য এই শাহী দই বড়া আমার অনেক পুরনো। কাস্টমারও মনে করেন একটা খেয়ে মজা পায়, আনন্দ পায়, এইটাই সবচাইতে ভালো লাগে। সবাই ইফতারের সময় চা একটু ফল দিয়ে ইফতার করার জন্য। আমাদের যে বাজেট ওই বাজেটের বাইরে অনেক। তরমুজ সেদিন ছিল 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? মাঝে কিছুটা স্বস্তি ফিরল, বাড়তি মাংসের দাম 2 ঘন্টায় শেষ সুলভের পণ্য, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। 10-20 টাকা সব পার কেজিতে বাজার দামে কম। গরু আপনার হাড় ছাড়া হচ্ছিল 900 করে নিচ্ছে। গরু মাংস নাই, বলে যে 50 জন দিচ্ছে, মিথ্যা কথা। দুধ বলে শেষ হয়ে গেছে, এখন ডিম আর হলো মুরগি আছে। এখন দেওয়াই শুরু করে না, দেওয়ার আগে কিভাবে শেষ করে ফেললো। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং এবার দল ও গোষ্ঠী চিন্তার বাইরে ব্যতিক্রম ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার, সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন 2 উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। নানা ধরনের মুখরোচক আর বাহারি স্বাদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর সেসব খাবারের টানে চকবাজারে ছুটে যান ভোজন রসিকরা। তবে কিছু কিছু সামগ্রীর দাম গতবারের চেয়েও বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বড় বাপের পোলাই খাই, ঠুঙ্গাই ভৈরা লইয়া যায়, এমন সব নানা হাঁক ডাকে এবারও প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারে শাহী ইফতার বাজার। 300 বছরের ঐতিহ্য ধারণ করা এই ইফতার বাজারে মুখরোচর বাহারি স্বাদ আর ঘ্রাণের ইফতারির টানে ছুটে আসেন ভোজন রসিক মানুষ। প্রথম রোজার দিন দুপুর থেকেই জমে ওঠে ভিড়, বিকেল হতে যেন তিল ধারণের ঠাঁই নেই শাহী ইফতার বাজারে। অনেকে আসেন ঢাকার বাইরে থেকেও। কিছু কিছু আইটেম থাকে যেটা আপনি রমজান মাসেই আপনি চক বাজারে পাইবেন। আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, এখন আমার ছেলেও আমার হাত ধরে ইফতারি করে। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী, এখানে আসলে আমরা ইফতার ক্রয় করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। ঐতিহ্যের টানে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই বিশেষ আগ্রহ চকবাজার ইফতার বাজার ঘিরে। নানা ধরনের কাবাব, কাটলেট, শাহী জিলাপি, কবুতর, কোয়েল, খাসির রানের রোস্ট, শরবত, পানীয়র চাহিদা দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে বড় বাপের পোলাই খাই। চক বাজারের ঐতিহ্য এই শাহী দই বড়া আমার অনেক পুরনো। কাস্টমারও মনে করেন একটা খেয়ে মজা পায়, আনন্দ পায়, এইটাই সবচাইতে ভালো লাগে। তবে কিছু কিছু ইফতার পণ্যের দাম এবার কিছুটা বেড়েছে, এমনটি জানালেন ক্রেতা ও বিক্রেতারা। দাম একটু বেশি, কিন্তু একটা ডিফারেন্স না। তেলের দামটা অতিরিক্ত, মাংস দাম মনে করেন কম ছিল, আবার হঠাৎ বেড়ে গেছে। শাহী এই ইফতার বাজারে প্রচলিত ইফতার সামগ্রীর পাশাপাশি চোখে পড়ে বিভিন্ন ধরনের ফলের সমাহারও। বছর ঘুরে আবারও জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার। বিক্রেতাদের প্রত্যাশা পুরো রমজান মাস জুড়েই এখানে ভিড় করবেন সাধারণ মানুষ, সন্ধান করবেন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতারা।
শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে, ইফতার কিনবে কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। 2 দিন রোজার কারণে একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ আর দল কারোর জন্যই ভালো ফল বয়ে আনে না। সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে নির্বাচন কমিশন বেইমানি করবে না জানিয়ে ভালো ভোটের প্রত্যাশা করেছেন নির্বাচন কমিশনাররা। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। রাতের বেলায় সিল মারা দেখতে চাই না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চাই না। ভেঙে যাব মস্কামনা। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু, সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠুভাবে করার জন্য, করবেন তো? কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রমজানের পবিত্রতা রক্ষা ও সংযমের মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সারা বিশ্বের সঙ্গে একই দিন বাংলাদেশে রোজা ও ঈদ করা যায় কিনা ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আলাদা আয়োজনে সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচারী ও তার দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে। অনুরোধ করছি প্রতি বছরের মতো প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে রোববার রাজধানীর লেডিস ক্লাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। সারা বিশ্বের মতো একই দিনে বাংলাদেশেও রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা তা ভেবে দেখতে ওলামা মাশায়েখদের আহ্বান জানান তিনি। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই আলেম ওলামাদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যত দেরি হবে, পতিত স্বৈরাচার ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা, কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকমের হয়তো আপনারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেছেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না। আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের কারাগার পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে তখন চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এই সমাজে ঘটেছে। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি সময় আহ্বান জানান জামায়াতের আমির। এখন আমাদের সকলের উদ্দেশ্যে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চুর, বাটপাত, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলেম ওলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। সন্ধ্যার সময় আরো থাকছে। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আভাস, সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির। শেখ হাসিনা আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যা সহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনা আমলে সংঘটিত সব নৃশংসতার চিত্র নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেছেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এ সময় জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেছেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলগার তুর্ক। এ মাসে শেষ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত। রোববার আবু সাইদের হত্যায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় গ্রেফতার 4 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর আরও জানান, আবু সাইদ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্টও দাখিল করা হবে এ মাসেই।
প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত রিপোর্ট। যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয়। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দলগোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবারের তালিকায় বিতর্কিত কারো ঠাঁই হবে না। জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। রমজানে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী গণ ইফতার আয়োজন করছে জুলাই অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের তৈরি নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। টিএসসিতে এই ইফতারে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। ইফতারের আগে হামদ ও নাদ পরিবেশন করা হয়। অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য করা হয় মোনাজাত। আয়োজকরা জানান, গণ ইফতারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। এবার ঈদ কেনাকাটার খবর। এখনো 1 মাস বাকি থাকলেও ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক নতুন নতুন ডিজাইনের পণ্যের দিকে। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। সবাই একটু আনকমন কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে, কানের দুল হোক সেটা কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। একই রকম ডিজাইন চলবে না, তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করায় ভলোদিমির জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার কৌশলের অংশ হিসেবেই হোয়াইট হাউসের বৈঠকে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তবে জেলেনস্কি বলেছেন, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদত্যাগ করবেন তিনি। এদিকে ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের লক্ষ্যে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত উন্নয়নে 226 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি করেছে যুক্তরাজ্য। কিয়েভে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে
রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়। আজকে মনে হয়